পুরোটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রচুর প্রতিনিধিরা রয়েছেন, কিন্তু বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে কোনো গাড়িও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। রাস্তার ওপারটাতে অনেকেই রয়েছেন, অনেকেই নিজেদের মোবাইল ক্যামেরায় কিছু ছবি বন্দি করার চেষ্টা করছেন, তবে ওখান থেকে সেটা দৃশ্যমানতা অবশ্যই থাকবে না, কারণ ব্যারিকেড আছে, রেলিং আছে। তার ওপারে গিয়ে হচ্ছে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে। সঞ্জয় রায় এখন তো কোর্ট লকআপে আছে, কিছুই দেখতে পাওয়া যাবে না। তবে বিশাখা, আমি যে কথাটা বারবার বলবার চেষ্টা করবো, গোটা রাজ্যের মানুষের জানাটা দরকার যে প্রতিবাদ করতে গিয়ে অভয়ার মৃত্যু, আজ রায়দান তার, সেই রায়দানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রায় কি হয় সে ব্যাখ্যা হবে প্রিয়াঙ্কা কোর্টের ভিতর থেকে আমাদেরকে তুলে ধরবে, সেগুলো সব আমরা দেখাবো। কিন্তু সব থেকে বড় কথা, যে দুর্নীতির প্রতিবাদ করছিল অভয়া, সেই ধরনেরই দুর্নীতি আজ এই মুহূর্তে দাঁত নখ বের করেছে ভয়ঙ্কর রকম ভাবে, এবং জেলায় জেলায় সেই দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে। সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি কি করছেন? তিনি ডাক্তারদের শাস্তি দেওয়ার খেলা শুরু করেছেন। কেন করেছেন? কারণ অভয়া কাণ্ডের জেরে যে ভয়ঙ্কর ছবিটা আমরা দেখেছিলাম, আমরা কেউ ভুলিনি। অভয়ার প্রতিবাদের পরে আপনারা যারা প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন রাত্রিবেলা, তাদের কারণ নামাটা ভুল হয়নি। কারণ এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে যে স্যালাইন কাণ্ডগুলো উঠে আসছে, প্রত্যেক ডাক্তাররা যারা মুখ খুলছেন, যে কাগজগুলো আমরা সামনে পাচ্ছি, যে লিখিত অভিযোগগুলো আলিপুরদুয়ার থেকে শুরু করে সর্বত্র আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেগুলো কিন্তু এসে পৌঁছচ্ছে আপনাদের প্রতিবাদের জন্য। আপনারা রাস্তায় নেমেছিলেন, রাত 12টায় মোমবাতি হাতে নেমেছিলেন বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো। আমি জানি আপনি যে মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, আপনি আপনার ছোট্ট সন্তানকে হারিয়েছেন, এবং যেভাবে কিন্তু একটা কোথাও গিয়ে বোধহয় সান্ত্বনা পেয়েছেন, কারণ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে সেই মূল অভিযুক্তকে। আজকে অভয়ার জন্য আমরা বিচারের বাণী শুনতে চাই। আপনি একজন সন্তানহারা মা হিসেবে অভয়ার বাবা মার জন্য কোন বার্তা রাখবেন? আমিও চাইছি যেন দোষী সাজা পাই। সাজা মানে কি ফাঁসি যেন হয়, যাদের বাবা মা দুজনেই আছে, তারাও সন্তানের হারাই হয়েছে, আমার মতো নেই। শাস্তি, যদি শাস্তির কথা বলা হয়, তাহলে কি শাস্তি আপনার মনে হয়? কোন শাস্তি হলে যথার্থ বিচার হবে? ফাঁসি, মৃত্যুদণ্ড যেটা বলে। নাহলে ওদের মতো অনেক লোক রয়েছে যারা মানে এতে জায়গা দিয়ে উঠবে যে ওর তো কোনো সাজাই করছে না, এই ফাঁসি হচ্ছে না, আরো কিছু তারা তো আরো মানে ঘুরে হবে। একটা প্রশ্ন সবাইকে ভাবাচ্ছে, অভয়াকে যেভাবে খুন করা হয়েছে, তাতে কি কোনো এক ব্যক্তির পক্ষে তাকে এভাবে ধর্ষণ করে খুন করা সম্ভব, নাকি আরো অনেকে জড়িত? এই প্রশ্ন কিন্তু সবাই তুলছেন। আপনার কি মনে হয়? ওতে অনেকেই আছে। ওতে কি বলুন তো, একটা মানুষকে সেবা করার জন্য কাজ করছিল, তাতে অনেক সময় জড়িত আছে আমার মনে হয় যেটা। তাই আমি চাইছি দোষীর জন্য ফাঁসি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম গুরাপের নির্যাতিতার মা, যে নির্যাতিতা আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার ঘটনায় যে মূল অভিযুক্ত, তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আজকের দিন দাঁড়িয়ে যেখানে অভয়ার বাবা মা তারা বিচারের বাণী শুনতে চাইছেন, প্রকৃত বিচার যেন হয় সেই আশা করছেন, সেই জায়গা থেকে এরকম আরও একজনের ঘটনা আমরা জানি, নির্ভয়া। সেই নির্ভয়ার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনিও প্রকৃত যারা দোষী তাদের কঠোরতম শাস্তি চাইছেন। কি বলেছেন তিনি, শুনুন। तो यही चाहिए कि अगर फांसी से भी ज्यादा कुछ सजा होती तो उनको मिलनी चाहिए, लेकिन कागज में फांसी है तो उनको फांसी ही मिलना चाहिए। यही कहना है कि वर्डिक्ट आ रही है, ठीक है, लेकिन सबसे पहले तो जितने इसमें लोग शामिल हैं उनको मिलना, उनको सबको सजा मिलनी चाहिए, उनको सबको पहले पकड़ना चाहिए। আমরা একবার পিঙ্কির কাছে যাব। পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছেন শিয়ালদা চত্বর থেকে, শিয়ালদা আদালত চত্বর থেকে। শিয়ালদা থেকে এই মুহূর্তে বিভিন্ন ছবি উঠে আসছে, কারণ আমরা জানি প্রচুর মানুষের আনাগোনাও হয়েছে এবং আরো হয়তো হবে। কোন জায়গা থেকে তাদেরকে আটকানো সম্ভব, নিরাপত্তার বেষ্টনীর ছবিটা দেখাও পিঙ্কি।
আমি একটু যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন তাদের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব এখান থেকে। আমি একটু বলবো বাবাকে মোহিতকে যে সেই ছবিটা যদি একটু দেখানো যায়, কারণ এই যে পুরো জায়গাটি রয়েছে সেই জায়গায় আমি যদি মোহিতকে বলি, মোহিত একটু দেখাও ছবিটা। পুরো প্রিজন ভ্যান, যেখানে প্রচুর ফোর্স র্যাফ আনা হয়েছে, প্রচুর প্রিজন ভ্যান দিয়ে পুরো গার্ড করা হয়েছে এবং একসঙ্গে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে। একদিকে এই যেমন ছবি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি আশেপাশে প্রচুর উৎসুক জনতা, তারাও এসে কিন্তু দাঁড়িয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং শিয়ালদা কোর্টে এই মুহূর্তে যারা কাজে যাচ্ছেন বা যারা স্টেশনে যাচ্ছেন তারাও কার্যত এসে একবার হলেও চেষ্টা করছে। আমি একটু চেষ্টা করবো শিয়ালদা কোর্টের বাইরের ছবিটা, পুরো বাইরেটা গার্ড করে দেওয়া হয়েছে এবং একটু দেখাও যেখানে রায়দান হবে। একটু মোহিত এই ছবিটা একটুখানি দেখাও, যেখানে রায়দান ক্রিয়া হবে সেখানে প্রচুর আইনজীবীরাও কার্যত বাইরে বেরিয়ে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ রায়দান যে কক্ষে হবে সেই কক্ষের বাইরের এই ছবিটা বাইরে থেকে দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই দুটো ফ্লোর পুরোপুরি আইনজীবী থেকে শুরু করে আরো যারা রয়েছে আইনজ্ঞ তারা যেমন রয়েছেন। এবং পাশাপাশি আরো একটা ছবি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। মোহিত একটু ছবিটা যদি দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে, পুরো যে জায়গাটা বাইরে থেকে প্রিজন ভ্যান, ত্রিস্তরীয় ব্যারিকেড তো রয়েছেই, ব্যারিকেডের পাশাপাশি প্রিজন ভ্যান দিয়েও কার্যত গার্ড করা হয়েছে, কারণ প্রচুর উৎসুক জনতা। তুমি দেখতে পাচ্ছ প্রচুর একটা মব, মানুষজন প্রচুর, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য আসলে কি হয়। যারা যিনি দোষী বা কিছু, যে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার সাজায় কি সাজা ঘোষণা করা হয়, আমি তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে তারা কি বলছেন। আমরা দেখতেই পাচ্ছি বহু মানুষ, সকাল থেকে সেই ছবিটা আমরা তুলে ধরছি যেখানে সবার নজর রয়েছে আজকে যখন বিচারের বাণী শোনাবেন বিচারক, তখন কি বলা হবে আদৌ কাকে দোষী বলা হবে বা তার সাজা যদি ঘোষণা করা হয় সেক্ষেত্রে কি বা তার সাজা হতে পারে, সেদিকে নজর থাকছে। তবে আমরা সুকান্ত মজুমদার, তিনি এই নিয়ে যা প্রতিক্রিয়া দিয়েছেন আজকের এই রায়দান নিয়ে, কি বলেছেন একবার শোনাবো, শুনুন। আশা করবো যে আরজিকর কাণ্ড নিয়ে যে এত আন্দোলন হয়েছে, মানুষের এত প্রতিবাদ হয়েছে, যে বা যারা অপরাধী তারা কোর্টের কাছে উপযুক্ত শাস্তি পাবে। এবং তার সাথে সাথে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। যদিও 5 দিন এই তদন্ত কলকাতা পুলিশের হাতে ছিল এবং সেই 5 দিনে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। দুর্ভাগ্যের বিষয়, এই 5 দিনে এমন তথ্য প্রমাণ লোপাট হয়েছে যে বাদবাকি কিছু খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। তো আমরা আশা করব যে এই বিষয়টি কোর্টের সংজ্ঞানে থাকবে এবং সঞ্জয় যে এই শব্দগুলো বলছে, এই কথাগুলো বলছে, এর কারণ কি? নির্দোষ, আমাকে ভাসানো হচ্ছে, রাজীব কুমারের নাম নিয়েছিল সে একবার। তো এই যে বারবার এই ধরনের বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো আমার মনে হয় কোর্টের নির্দেশে তদন্ত হওয়া উচিত। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম এবং সেই জায়গা থেকে তিনি যখন বলছেন যে সঞ্জয় রায় যেভাবে বিভিন্ন সময় কথা বলেছেন, বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছেন মিডিয়ার সঙ্গে, আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছেন। সৈকত, তুমিও সেই সময় ছিলে, তুমি সেই ছবি তুলে ধরেছিলে যেখানে সঞ্জয় রায় চিৎকার করে বিভিন্ন উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের নাম করেও বলেছে সবাই মিলে নাকি তাকে ফাঁসাচ্ছে। আজকেও কি বলার চেষ্টা করেছিল সে কিছু? দেখতে পেয়েছিল কিছু? দেখো, এই যে দু ধরনের পরিস্থিতি, অর্থাৎ সঞ্জয়ের প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে বলা এবং সেই অডিওটা, সেই আওয়াজ, সঞ্জয়ের আওয়াজ বাইরে আসা এবং বাইরে না আসা, এই দুটোর মধ্যে অনেকটা ফারাক। কারণ সঞ্জয় যখন প্রিজন ভ্যানের মধ্যে থেকে চিৎকার করে বলছিল তাকে যে ধরনের প্রিজন ভ্যানে আনা হচ্ছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু সঞ্জয়কে আনা প্রিজন ভ্যান থেকে শুরু করে এমনি ভ্যান, গোটা তার চিত্রটা সম্পূর্ণরূপে বদলে দেওয়া হয়। তার কারণ সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছিল সে নির্দোষ এবং কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ বেশ কয়েকজন পুলিশ কর্তাদের নাম বলেছিল এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একজনের পদ রীতিমতো পোস্ট ধরে চিৎকার করে বলেছিল তারা ফাঁসিয়েছে। অর্থাৎ বলতে গেলে সঞ্জয় রায় যাতে আর কোনো কথা বলতে না পারে সেই জন্যেই কিন্তু কার্যত
তার মুখ বন্ধ করে দেওয়ার প্রয়াস। একদমই আমরা সেই ব্যবস্থাটাও দেখলাম যেখানে একেবারে নেট দেওয়া গাড়ি, কালো কাচ দিয়ে ঢাকা এবং একেবারে বিশাল কনভয় করে তাকে নিয়ে যাওয়া হলো, কনভয়ের আর মাঝখানে রেখে তার গাড়ি রেখে নিয়ে যাওয়া হলো। অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, সমাদৃতা, পিঙ্কি, সৈকত এবং আমাদের সমস্ত প্রতিনিধিদের অনেক ধন্যবাদ।